একজন এক সাধু বাবাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, বলতে পারেন মেয়েরা এত ভালো হয়, বউরা এত ডেঞ্জারাস হয় কেন? সাধু বাবা একটু না ভেবে উত্তর দিলেন, দেখ, ভগবান মেয়ে সৃষ্টি করেছি, বউ বানিয়েছিস তোরা, তাই তোদের সমস্যা তোরাই বোঝ, আমাকে এর মধ্যে জড়াস না। ওই ভাই, তোকে তোর বউ ওইভাবে মারছিল কেন? আর বলিস না, আমার বউ দুইটা সিম কার্ড ব্যবহার করে বলে আমি তার নাম ওয়াইফ ওয়ান আর ওয়াইফ টু দিয়ে সেভ করেছিলাম। বউ না বুঝে আমারে কি মারটাই না দিল। স্ত্রী, মনে আছে তুমি বিয়ের আগে আমাকে দামি গিফট, সোনার গয়না দিতে? স্বামী, হ্যাঁ মনে আছে। স্ত্রী, তো এখন দাও না কেন? স্বামী, তুমি কোনোদিন দেখেছো ছিপে মাছ ওঠার পর ওই মাছকে খেতে দিতে? একজন টোটো চালকের বিয়ে শুধুমাত্র একটা কথাতেই ভেঙে গেল। লোকটা বিয়ের পিঁড়িতে বসে হবু বউকে বলেছিল, একটু সরে বসুন, আর একজন হবে। দুদালা কলিং বেল টিপছে তো টিপছেই, ম্যাডাম বাথরুম থেকে চেঁচিয়ে উঠলেন, টিপে টিপে পাগল করে দিল রে বাবা, এর চেয়ে পেপার আলাই ভালো, টিপাটিপি নাই, চুপচাপ নিচ দিয়ে ঢুকিয়ে দেয়। দুই মাতাল রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। প্রথম মাতাল, ভাই, আকাশটা ফুটো হয়ে গেছে, চল কোনো ছাউনির নিচে যাই। হঠাৎ বিদ্যুৎ চমকালো। দ্বিতীয় মাতাল, ওই তো ঝালাই করার লোক এসে গেছে, আর ছাউনির নিচে যেতে হবে না। একটা বাচ্চা মেয়ে একটা দোকানে গিয়ে বলল, আচ্ছা কাকু, আমি যখন বড় হব তখন তোমার ছেলের সাথে কি আমার বিয়ে দেবে? দোকানদার হেসে বাচ্চা মেয়েটির গাল টিপে বলল, হ্যাঁ রে পুস্কি। বাচ্চা মেয়েটি বলল, তাহলে হবু পুত্রবধূকে চকলেট দাও। বাবা তার 8 বছরের ছেলেকে ঘরের কোণে নিয়ে গিয়ে ফিস ফিস করে বলল, হ্যাঁ রে মন্টু, আজ তোর মা চুপচাপ কেন রে, বল দেখি ব্যাপারটা কি? মন্টু, আমার ভুলের জন্য বাবা। বাবা, কেন, তুই আবার কি করলি? মন্টু, মা লিপস্টিক চেয়েছিল, আমি ভুল করে ফেভিস্টিক দিয়ে ফেলেছি, ঠোঁটে মেখে বসে আছে। বাবা, যুগ যুগ জিও বেটা, এমন সন্তান যেন ঘরে ঘরে জন্মায়। 3 দিন ধরে মেয়েদের হোস্টেলে কারেন্ট নেই। হোস্টেলের ম্যাডাম কারেন্টের অফিসে ফোন করে বলল, 3 দিন ধরে মেয়েরা মোমবাতি দিয়ে কাজ চালাচ্ছে, এবার তো লোক পাঠান। স্কুল থেকে এসে ছেলে তার বাবাকে বলছে, ছেলে, বাবা জানো, আজকে আমার স্কুলে একটা নতুন ম্যাডাম এসেছে, তিনি এত সুইট যে আমি তার প্রেমে পড়ে গেছি। বাবা, ছি বাবা, এসব বলে না, ম্যাডামরা মায়ের মতো। ছেলে, হ্যাঁ, সব সময় নিজেরটাই বোঝো। বাবা বেহুশ। আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য, সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ সবাইকে।